রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় পরিবারগুলো বলছে বাসা থেকে ডেকে নিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি আর হানিফ এক বিছানায় ঘুমাইছিলেন? এক বিছানায় আমরা এক রুমে। আচ্ছা। হ্যাঁ, আর আমার জামাই গেলে আমার মাইয়ের করে এই নিয়ে আবার হানি ডাকতে আমবে দেখে নেবা। কে ডাক দিছিল? আমি তোরা যে চোখা দিয়া জামাই যে আমি দেখে নাইয়া যে কাজুরি কেরা ওঠে এইবারে কাজুরি নামতে এইবার আমি দিয়া আমার প্রতি উপরে নামাজ কালাম পড়িয়া এইবার আমি যখন কাজে মুখ এই সময় যাই আমার আপা আমার উপরে দাঁড়াবে। কে বলতেছে? বলতে জামাই আমরা তো নাস্তা খাবো। আমি এবার টাকা দিয়ে টাকা লইয়া নাস্তা খাইতে দিয়েছেন। হ্যাঁ এই আপনার ভাই নামটা মন আনি ভানি আনি তার হে দুজনের জামা গাইছিল নাস্তা খাইতে জামা কাপড় টাকা আমরা আমি একটা প্রতিদিন দিই কটা বাজে? হ্যাঁ ভোরে 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 7টা বাজে। 7টার দিকে? হ্যাঁ 7টা বাজে হিন্দুরা টাকা লইয়া আমার দোকানে তারা কিন্তু মানুষ দাঁড়িয়ে আসছে। আজকে তো আমরা নাস্তা খাইয়ে এই যে পরে একটু করে বলি ঘুমতে আমার মাইয়ে গেলে কত জামাই থেকে মিশে আছে কেনা বুঝে তাহলে ওই চাইছে। আপনার জামাইয়ের নাম কি? ফয়সাল? পরে হারে যে পানি দেখতে যায় এই যে চোখে ঢুকে আছে খাওয়াইছে মাইয়ে আছে তারা বুঝেন। রাতে রাতে ডাকতে গেছিল কে? ভোরে কে ডাকতে গেছিল? ভোরে কেনা জানি ফোন দিয়েছে। ফোন দিয়ে কার নাম্বারে ফোন করছিল? ফয়সালের নাম্বারে। ফয়সালের মোবাইল নাম্বারে? আচ্ছা। আর নাম্বারে ফোন করে ডাকছে কি মানে কি সিকিউরিটি গার্ড মানে আমি তো নাম জানি না কেউ নেই মালেটা ডাকবে আবার আইছে খাইয়া নাস্তা খাইছে নিহতরা কেউ ছিনতাইকারী ছিল না। পূর্ব শত্রুতার জের ধরে হত্যার পর তাদেরকে ছিনতাইকারী সাজানো হয়েছে। হত্যাকারীরা স্থানীয় এবং রাজনৈতিক দলের প্রভাবশালী। যখন হানিফ আর ফয়সালকে নিয়ে আসে তখন আপনি দেখছেন? জি। কে নিয়ে আসছিল? আলামিন ওরা 7 ভাই আর 7-8 ভাই। ওই যে শামসুদ্দৌলা। শামসুদ্দৌলার নাম কি? নাম তো জানতেছি না। শামসুদ্দৌলা। আচ্ছা। আর এই যে সিকিউরিটি গার্ড ওর নাম কি? মালিক। মালিক কেউ ছিল? হ্যাঁ আসলে সবে হ্যাঁ ওকে পাশে তল্লাশি দিয়েছে। পুরো সবগুলা বাড়ির তল্লাশি যায় করে গোলাবান ঢুকায় মানে আমটাম করে আইয়া পরে সকালবেলা দিতে ফয়সাল নগরে ওই গেটের সামনে চলে আসছে। ওরা বলে নাস্তা খেতে আসছে পানি তো এনে ফিরে মাইরা লাইলো এই জায়গায় আপনার সামনে? হ্যাঁ আমার সামনে না, হাজারো মানুষ আসলো ক্যামেরা ছবি তুলছে। অনেক মানুষ ছিল, তার মধ্যে আপনিও ছিলেন। আপনি দেখছেন মারতে? কি দিয়ে মারছে? 5-7 জন তারা দুয়ার পাইপ দিয়ে ফিরেছে। এই যে বাসছে যে আরো কয়জনে মারছে 5-7 জন ভিডিও করে ওরা 7-8 ভাই এই যে আমরা শুনলাম যে ওরা ছিনতাই করতে আসছিল, ধরা পড়ছে। না এরকম কিছু না, ওরা আগে বলে ওরে হাগরে বলে দৌড়ানি দিছে, মানে আগের দিন দৌড়ানি দিছে, আগের দিন দৌড়ানি দিছে এলকে তোরা এইভাবে মাইরালে মানে মানুষ অগর থেকে খারাপ না, ওরা খারাপ নেই কোন আগে দিন তুই কবে যে ওরা তো দৌড়ানি দিছে আগে। কি আপনার নামটা কি? রবিউল ইসলাম। কোথায় বাসা? কোন পাশে? এখানে 16 নম্বরে। 16 নম্বরে? হানিফরা তো 16 নম্বরেই থাকতো। হানিফ 14 নম্বরে। আচ্ছা আচ্ছা। সবই এলাকার বলাবেন আমরা চিনি, এইভাবে মারা দেওয়া করে যারা মারছিল ওদের কাদের কাদের চিনেন আপনি? সবারই চিনি। নাম বলেন দুই একজন। ওই আপনার সামনে যে মারতেছিল ওদের দুই একজনের নাম বলতে পারবেন? হ্যাঁ বলেন। আজকাল ভাই আছে, ওই যে জাহিদ আছে, মালিক আছে।
এদিকে আসামিদের নাম উল্লেখ করে থানায় মামলা করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। তারা বলেছেন, অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে এজাহার নেওয়া হয়েছে। পুলিশ একটা রোগী পাইলে চিকিৎসা করবো না হেরে মারবো, কোনটা করবো? মেডিকেল না রেখে ওরা লিয়ে যায় থানায়। আগে করবো চিকিৎসা, না আগে থানায় নিব। সরকারি লোক কি করে? পরে চিকিৎসা না করে লিয়ে যায় থানায়। এখন যদি পুলিশে মারি হালায়, অর্থন দলে সব মেরুদণ্ড সাক্ষী। পুলিশের ডরে ওরা অজ্ঞাত রাখা হয়েছে যে ওসি সাহেব নিজে আমার কাগজপাতি চুরি করে চুরি করে রেখে দিচ্ছে। ওসি নিজে আর ওই যে আমার মর্গের এটা আমাকে হেফাজতে দেখেন পরিস্থিতিটা কি। মাহমুদপুর থানার যে পুলিশ আর বাংলাদেশের পুলিশের পরিস্থিতি শরীফ এখন কি পুলিশের হেফাজতে আছে? বর্তমানে মানে এই রাতের আছে শরৎ করে হ্যান্ডকাপ করে রেখে পুলিশ পরিকল্পনা করতে যখন মারি আরাম পুলিশ একবার 2 নম্বর করতেছে। আমি কি জানি পুলিশের বিচার করব না। আমরা ওরা লোক মানে ওরা তেল লাগে ঘুরতে আছে। আপনি একবার সুয়ে দিতে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী মোহাম্মদ রফিকুল আহমেদ বলেন, নিহতদের নামে ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে, তবে তারা আসলেই ছিনতাইকারী ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত চলছে।